আসসালামু আলাইকুম। আপনার যদি একটা ইউজ ক্যামেরা কিনতেই হয় তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতেই হবে। যদি আপনি না জানেন তাহলে হয়তো ক্যামেরাটা কেনার সময় আপনি ধোঁকা খাবেন না, কিন্তু ক্যামেরাটা কিছুদিন ব্যবহার করার পরে ঠিকই ধোঁকা খাবেন। তো আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, যে বিষয়গুলো জানলে আপনি একটা ক্যামেরা শখ থেকে হোক বা যেকোনো ব্যক্তির থেকে হোক কিনলে আপনি প্রতারিত হবেন না, বা হওয়ার চান্সটা খুবই কম থাকবে। তো প্রথমে যে জিনিসটা দেখবেন আপনি ক্যামেরাটা হাতে নিয়ে, সেটা হচ্ছে ক্যামেরার বডিটা ফ্রেশ আছে কিনা এবং বডিটা কালার করা কিনা। কালার করা আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? সেই ক্ষেত্রে আপনি দেখবেন প্রত্যেকটা ক্যামেরার মধ্যেই কিছু লেখা থাকে। তো যদি বডিটা কালার করা হয় সেই ক্ষেত্রে এই লেখাগুলো আবছা আবছা থাকবে, কিন্তু বডিটা অনেক চকচকা লাগবে। সেই ক্ষেত্রে আপনার এই বডিটা কেনা কোনোভাবেই ঠিক হবে না, কারণ এই বডিটা হয়তো অনেকদিন ব্যবহার করার পরে কোনো ফিজিক্যাল সমস্যা হয়েছে, সেই কারণে কালার করে বিক্রি করতেছে বা কোনো কিছু রিপেয়ার করে বিক্রি করতেছে। দ্বিতীয়ত, আপনি বেসিক যে জিনিসটা, এই ভিউ ফাইন্ডার দিয়ে তাকায় দেখবেন ক্যামেরার এই যে হুডটা খুলে, লেন্স হুডটা খুলে তাকায় দেখবেন যে আসলে এই ভিউ ফাইন্ডারের মধ্যে কোনো স্পট আছে কিনা বা কোনো ধূলিকণা আছে কিনা। এই তো গেল দুইটা। ৩ নম্বর, আপনি যেগুলো বেসিক আমি আগে বলতেছি, তারপরে যেগুলো অ্যাডভান্স সেগুলো আমি পরে বলতেছি। ৩ নম্বরে আপনি এই ব্যাটারিটা খুলবেন। এক একটা ক্যামেরার ব্যাটারি এক এক জায়গায় থাকে। ব্যাটারিটা খোলার পরে আপনি দেখবেন ব্যাটারিটা কেমন ব্যবহার করা হয়েছে। দেখেন আমার ব্যাটারিটা, এই দেখেন কালার কিন্তু উঠে গেছে। তো আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ব্যাটারিটা কতদিন ধরে ব্যবহার করা হয়েছে। কারণ আমি যদি এই ক্যামেরাটাতে ব্যাটারি ব্যবহার করব কতদিন, সেটা আমি কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে থাকবো। আমার যদি একটা ব্যাটারি থাকে তাহলে এটা বোঝা একটু সুবিধা হয়। এবং ভিতরে আপনি দেখবেন কোনো কিছু ভাঙাচোরা আছে নাকি। কারণ কিছু কিছু সময় ভিতরে যে স্প্রিংটা আছে, অনেকবার ব্যাটারি খোলা এবং লাগানোর ক্ষেত্রে স্প্রিংটা ভেঙে যায়। সেক্ষেত্রে বুঝতে হবে ক্যামেরাটা অনেক দিন ব্যবহার করা। এবং তৃতীয়ত যে বিষয়টা, ক্যামেরার প্রত্যেকটা জায়গায় মানে হচ্ছে আপনার পোর্ট আছে, ইউএসবি পোর্ট বা বিভিন্ন রকম পোর্ট আছে। এই পোর্ট গুলোর যে রাবার, এই রাবার গুলো আপনি চেক করবেন, এই রাবার গুলো আসলে আহ ভেঙে গেছে কিনা বা দেখতে খারাপ লাগতেছে কিনা। যদি ভেঙে যায় বা না থাকে তাহলে ওই ক্যামেরাটা কেনা উচিত না, কারণ ওই ক্যামেরাটা দীর্ঘদিন ব্যবহার করা। আর আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যান, সেই ক্ষেত্রে আপনার ক্যামেরার যদি ডিসপ্লে থাকে সেই ডিসপ্লেটা অন করবেন। এই যে, ও সরি, আমি ব্যাটারিটা খুলে ফেলছি, কারণ ব্যাটারিটা যদি লাগাই একটু সময় দিবেন। ব্যাটারিটা লাগানোর পর যদি আমি ডিসপ্লেটা অন করি ক্যামেরার, সেই ক্ষেত্রে আমার এখানে ব্যাটারি চার্জ চার্জ নাই তা দেখাচ্ছে। তবে ডিসপ্লে আসার পরে আপনি দেখবেন ডিসপ্লের চারপাশে কালো কালো কোনো দাগ আছে নাকি। যদি এটা থাকে তাহলে ওই ক্যামেরাটা কেনা আপনার জন্য ঠিক হবে না, কারণ আপনি ওই ক্যামেরাটা কিছুদিন ব্যবহার করার পরে 100% ওই ডিসপ্লেটা আপনার চেঞ্জ করতে হবে। আর তৃতীয়ত সরি, আর চতুর্থ পঞ্চমত আপনার হচ্ছে এই ইয়েটা খুলবেন, লেন্সটা খুলবেন, যে লেন্সে থাকুক বা বডি ক্যাপ থাকুক, আপনি খোলার পরে ভিতরে এই জিনিসটা দেখবেন। আমি বেশিক্ষণ দেখাইলাম না। ভিতরে এই জিনিসটা কি দেখবেন সেটা যদি বলি, এইখানে একটা শাটার আছে। এটা হচ্ছে ছবি তোলার সময় ওঠে নামে। তো এই জিনিসটা আপনি দেখবেন যে দুই পাশে কোনো দাগ আছে কিনা। যদি দুই পাশে বডিতে কোনো দাগ থাকে, শাটারের দুই পাশে বডিতে, সেক্ষেত্রে এই শাটারটা অনেক বার ব্যবহার করা হয়েছে, মানে শাটার লাইফটা অনেক কমে গেছে। সেই ক্ষেত্রে আপনি যদি এই বডিটা কেনেন, যতই শার্প ছবি দিক, আপনার কিছুদিন ব্যবহার করার পরে শাটারটা চেঞ্জ করতে হবে 100%। আর এক একটা শাটারের দাম 5 থেকে 6 হাজার টাকা হয়। সেই ক্ষেত্রে আপনি একটা বডি কেনার পরে আপনার শাটার চেঞ্জ করলে আপনার অনেক বেশি বাজেট পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি শাটারটা চেক করে নেবেন। শাটারটা চেক করে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাপস আছে। আপনি ইউটিউবে যা ঘাটাঘাটি করলেই পাবেন। আমি এখানে দেখাই দিচ্ছি না, ভিডিও লেন্থ এমনি বড় হয়ে গেছে। তো যদি আপনাদের এমনিতে কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো। তো ইউজ ক্যামেরা কেনার ক্ষেত্রে এই শাটারটা আপনারা দেখবেন। কিছু কিছু ক্ষেত্রে এই শাটারটা, শাটার যে কাউন্ট দেখা গেল 20,000 30,000 ছবি তুলছে, ওইখানে দেখাচ্ছে 5,000 ছবি তুলছে। এই জিনিসগুলো আপনারা একটু ব্রেন দিয়ে চিন্তা করবেন যে আসলে যার থেকে ক্যামেরাটা কিনতেছি সে আসলে বিশ্বস্ত কিনা। যদি বিশ্বস্ত না হয় সেক্ষেত্রে আমি বলবো তার থেকে ক্যামেরাটা না কেনাই ভালো। এবং আপনার সব থেকে ভালো হয় যদি কেউ রানিং ক্যামেরাটা ব্যবহার করতেছে বা কোনো ফটোগ্রাফার বা আপনার পরিচিত কেউ, তাদের থেকে ক্যামেরাটা কেনা সব থেকে বেশি ভালো। এবং আপনি যদি ক্যামেরাটা কেনার জন্য সিওর হয়ে যান যে এই ক্যামেরাটা আপনি কিনবেন, সেই ক্ষেত্রে আপনি লাস্ট যে বিষয়টা দেখবেন যে এই ক্যামেরাটা আপনি ছবি তুলতে কমফোর্ট ফিল করতেছেন নাকি। কারণ কিছু কিছু ক্যামেরা আছে কন্টিনিউ শাটার দিয়ে ছবি তুললে তখন ওই সেন্সরটা আর
পারেন না, সেন্সরটা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে ক্যামেরা বিজি দেখায়। সেই সব ক্যামেরা কেনার থেকেও দূরে থাকবেন, কারণ ওইসব ক্যামেরা কিছুদিন যাওয়ার পরে আপনার শাটারটা ভেঙে যাবে। তো যাই হোক, আমি খুবই সাধারণভাবে বলার চেষ্টা করছি। এর বাইরে আর কোনো কিছু নাই একটা ইউজ ক্যামেরা কেনার ক্ষেত্রে। একটা ইউজ ক্যামেরা কেনার ক্ষেত্রে আপনার যা দেখার প্রয়োজন, এর বাইরে আর কোনো কিছু নাই বলে আমি মনে করি। তারপরেও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করেন। আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বা যদি আপনাদের কোনো রকম ভিডিও, কোনো টপিকের উপর ভিডিও বানানোর রিকোয়ারমেন্ট থাকে, আপনারা বলেন, আমি সেই ভিডিওটাও বানিয়ে দিব। তো যাই হোক, চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবাই পাশে থাকবেন। আশা করি সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ।